কত মিষ্টি বুদ্ধিজীবী দেখেছি, কত রাজনীতিক দেখেছি, কত ব্যস্ত নেতা দেখেছি। তারা হাসেন সুন্দর, কথা বলেন সুন্দর, আর এটাও জানি তারা কি সুন্দর করে খুন করতে পারে। মর্যাদা খুন করা যায়, প্রতিভা খুন করা যায়, স্বাচ্ছন্দ্য খুন করা যায়, স্বাধীনতা খুন করা যায়। এরা ভাবেন যে কেউ কিছু বোঝে না, নাকের বদলে নরুন দিলেও বুঝবে না, কৃষির বদলে শিল্প দিলেও বুঝবে না, রাস্তার বদলে গলি দিলেও বুঝবে না, ছোট বাড়ি বিনা সুদে বানিয়ে দেওয়া তার থেকে মল দিলেও বুঝবে না, কারখানা আছে, স্কুল কলেজ, যেটা প্রায় অশিক্ষিত মানুষ কতগুলো তৈরি করে, এবং এই অশিক্ষিত এবং ততোধিক অর্ধশিক্ষিত মানুষ যে তৈরি করে রাখা তার যে অসাধারণ শিল্প, সেটা ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশের রাজনীতিকরা এমনভাবে আয়ত্ত করেছেন যেটা যে আমি শুধু অবাক হয়ে যাই, শুধু অবাক হয়ে যাই। আমি কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলছি, সমস্ত ভারতবর্ষ জুড়ে স্কিল লেবার তৈরি করার কথা কেউ ভাবলেন না। এখন কথাটা বলা হয় খুব অকুপেশনাল ট্রেনিং এসব বলা হয়, কিন্তু আমি তো কোনোদিন দেখলাম না যে লোকটা ভালো মুচি অর্থাৎ ভালো জুতো সেলাই করে তাকে আরো একটা বড় স্কিল লেবারে তৈরি করা। কোনো জায়গায় দেখলাম না এটা। লেদার টেকনোলজি পড়াবেন যাদের, তারা কিন্তু অন্য মানুষ, কিন্তু এদের তো একটা জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া যেত যেখানে এরা সবচেয়ে ভালো কাজ করতে পারত। সত্যি কথা বলছি, আমি কিন্তু কোনো বিশিষ্ট রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে বসিনি এখানে। বিশ্বাস করুন, ইউটিউবে সেটা করবও না কখনো, আর আমার সাহসী সে ব্যাপারে নেই। আমি এত অক্ষম যে আমি সমস্ত লোকদের, প্রত্যেক রাজনীতিকেই আমি খুব ভয় করি, এমনকি গজিয়ে ওঠা পাড়ার দাদাদেরও প্রচণ্ড ভয় করি আমি। আবার যদি বলি যে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, কিন্তু আমি রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ, আমার সমালোচনা করার অধিকার আছে, ফ্রিডম অফ স্পিচ, সেটা যদি রাখা যায়, তাতে আমার পাড়ার ধীরেন্দা, অভিজ্ঞ লোক, তিনি বলেছিলেন যে দেখো, গণতন্ত্রে সমালোচকের কোনো ঠাঁই নেই। সমালোচক মানেই তুমি বিরোধী পক্ষ, যার সমালোচনা করছো তার বিরোধী পক্ষ তুমি, এবং তোমাকে ঠ্যাঙানি খেতে হবে, এটা তুমি করতে যেও না। তার মানে গণতন্ত্র হচ্ছে, আমি যা বুঝেছি, এমনকি বহু আরও বিদেশি গণতন্ত্রও অনেক আমার নজরে আসে, তাতে মনে হয়েছে যে গণতন্ত্র বোধহয় সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একনায়কতন্ত্র অথবা স্বৈরতন্ত্র। এখানে ফ্রিডম অফ স্পিচ বলে কিছু থাকে না। এতদিন সব দেখার পর আমি এটা বুঝেছি যে আমি খুব একা মানুষ, এবং আমি মনে করি আপনিও তাই।